বাংলাদেশে হামের প্রাদুর্ভাব এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই নতুন আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে, কিন্তু এর মধ্যেই সামনে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। প্রশ্ন উঠছে, হাম রুবেলার জাতীয় টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রাই কি ভুল ছিল? আর সেই ভুলের কারণেই কি লাখ লাখ শিশু টিকার বাইরে থেকে গেছে? সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, হাম রুবেলার জাতীয় ক্যাম্পেইনে প্রায় 46 লাখ শিশুকে হিসাবের বাইরে রেখেই টিকা দেওয়া হয়েছে। হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার 4 মাস পরও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসার পেছনে এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ। চলতি বছরের মার্চের শুরু থেকেই দেশে হামের সংক্রমণ বাড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার এপ্রিল মাসে জাতীয় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন চালু করে। 5 এপ্রিল থেকে শুরু করে 20 মে পর্যন্ত চলে এই জরুরি টিকাদান কর্মসূচি। এই অংশটা একটু মনোযোগ দিয়ে শুনি। সাধারণ নিয়মে ইপিআই কর্মসূচির আওতায় শিশুদের 9 মাস বয়সে হামের প্রথম ডোজ এবং 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। কিন্তু বিশেষ এই ক্যাম্পেইনে সিদ্ধান্ত নেওয়া হয় 6 মাস থেকে 5 বছর বয়সী দেশের সব শিশুকে টিকা দেওয়া হবে। এখানেই শুরু হয় প্রশ্ন। স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই কর্মসূচি জানিয়েছিল, দেশে এই বয়সী শিশুর সংখ্যা 1,80,15,064 জন। সেই হিসাব ধরেই পুরো ক্যাম্পেইনের পরিকল্পনা হয়। পরে জানানো হয় লক্ষ্যমাত্রারও বেশি শিশু টিকা পেয়েছে। সরকারের তথ্য অনুযায়ী প্রায় 1,84,79,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় 103%। তখন স্বাস্থ্য কর্মকর্তারা ব্যাখ্যা দিয়েছিলেন, 5 বছরের বেশি বয়সী কিছু শিশুও টিকা নিতে আসায় এই সংখ্যা কিছুটা বেড়ে গেছে। কিন্তু এরপরও সামনে আসে নতুন তথ্য। 28 জুন শুরু হয় জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন। এখানেও একই বয়সের অর্থাৎ 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু সেখানে শিশুদের সংখ্যা দেখানো হয় 2,26,00,000, অর্থাৎ একই দেশের একই বয়সের শিশুদের সংখ্যা দুই সরকারি কর্মসূচিতে মিলছে না। একদিকে 1,80,00,000, অন্যদিকে 2,26,00,000। দুই হিসাবের পার্থক্য প্রায় 46 লাখ শিশু। এই বিশাল ব্যবধান নিয়েই এখন সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে। ইপিআই এর উপপরিচালক হাসানুল মাহমুদ জানিয়েছেন, ক্যাম্পেইনের শুরুতে কিছু এলাকায় অনুমিত সংখ্যা ব্যবহার করা হয়েছিল। পরে মাইক্রো প্ল্যানিং এর মাধ্যমে বিস্তারিত হিসাব করা হয়। তিনি আরো বলেছেন, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্যের সঙ্গেও তার হিসাবের মিল রয়েছে। তারপরও এই পার্থক্যের বিষয়টা তারা খতিয়ে দেখছেন। অন্যদিকে মাঠ পর্যায়ের একজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে মাইক্রো প্ল্যানিং করতে হওয়ায় কিছু শিশু বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। মাইক্রো প্ল্যানিং বলতে বোঝায় প্রতিদিন এলাকা ঘুরে বাস্তব তথ্য সংগ্রহ করে কতজন শিশু টিকা পাওয়ার যোগ্য সেই তালিকা তৈরি করা। অর্থাৎ পুরো টিকাদান কর্মসূচির ভিত্তি এই পরিকল্পনা। এদিকে জাতীয় পুষ্টি কর্মসূচির পরিচালক মোহাম্মদ ইউনুস আলী জানিয়েছেন, ভিটামিন এ ক্যাম্পেইনের আগে দেশের সব জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে হালনাগাদ তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেই তথ্য অনুযায়ী 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুর সংখ্যা 2,26,00,000, আর 7 জুলাই পর্যন্ত প্রায় 2,23,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় 98.67%। অর্থাৎ বাস্তবেও ওই বয়সী শিশুর সংখ্যা 2 কোটির অনেক বেশি হওয়ার প্রমাণ মিলছে। যদি এই হিসাবই সঠিক হয়, তাহলে বড় প্রশ্ন হলো, হামের টিকা পেয়েছে মাত্র 1,84,00,000 শিশু, মানে প্রায় 42 লাখ শিশু এখনো হামের টিকা পায়নি। এই শিশুরাই এখনো হামের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার আরও 3 শিশুর মৃত্যুর খবর এসেছে। সব মিলিয়ে এবছর হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 753 জনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যদি সত্যি এই শিশু টিকার বাইরে থেকে থাকে, তাহলে হাম এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে না আসার একটি বড় কারণ হতে পারে। ইপিআই এর সাবেক পরিচালক তাজুল এ বাড়ি বলেছেন, 2010 সালের জাতীয় হাম রুবেলা ক্যাম্পেইনের সময়ও লক্ষ্যমাত্রা ছিল প্রায় 1,80,00,000, কিন্তু তখন টিকা দেওয়া হয়েছিল 9 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের। এবার বয়সসীমা আরও কমিয়ে 6 মাস করা হয়েছে। তাই এবার শিশুর সংখ্যা আগের তুলনায় বেশি হওয়ার কথা। 46 লাখ শিশুর মতো বড় পার্থক্য কোনো ছোটখাটো ভুল নয়। যদি এই তথ্য সঠিক হয়, তাহলে জাতীয় পর্যায়ে পুরো বিষয়টির স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন। সব মিলিয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, আসল সংখ্যা কোনটি, 1,80,00,000 নাকি 2,26,00,000? কারণ সংখ্যার এই পার্থক্য শুধু একটি পরিসংখ্যানগত ভুলের বিষয় নয়। যদি বাস্তবেই লাখ লাখ শিশু টিকার বাইরে থেকে থাকে, তাহলে সেটি একটি বড় জনস্বাস্থ্য ঝুঁকি। এখন নজর থাকবে সরকার এই পার্থক্যের কারণ কিভাবে ব্যাখ্যা করে।
তদন্তে কি উঠে আসে এবং যেসব শিশু এখনো টিকা পায়নি তাদের কত দ্রুত সুরক্ষার আওতায় আনা যায়।